আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। গরম ও অস্বস্তি বজায় থাকলেও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই পূর্বাভাস ইতিমধ্যেই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গরম ও অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়ছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শাশ্বতী রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, ওয়েদার কি রিপোর্টের কি আপডেট রয়েছে? আজকে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত আজকে ৫ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে জারি রয়েছে সতর্কতা এবং সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও পূর্বাভাস রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক জেলায় কার্যত সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। বিশেষত উত্তরবঙ্গের উপরের ৫ জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে বিক্ষিপ্তভাবে কয়েক অংশে। তবে আগামী কাল থেকে কার্যত উত্তর এবং দক্ষিণ সর্বত্র বৃষ্টি জারি থাকার পূর্বাভাস জারি রয়েছে এবং কার্যত বলা যায় উত্তরবঙ্গে প্রাক বর্ষার যে বৃষ্টি, সেই প্রাক বর্ষার বৃষ্টিও কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা। এবং আজকে মৌসুমী বায়ুর অবস্থানের উপর নির্ভর করছে রাজ্যে কবে প্রবেশ করতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা। সেক্ষেত্রে 10ই জুন নির্ধারিত দিন হলেও বেশ কিছুটা পেছনোর সম্ভাবনা রয়েছে দিনক্ষণ এবং সেখান থেকে বলা যায় যে আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি মিলবে। এই গরমজনিত যে অস্বস্তি বজায় রয়েছে একাধিক জায়গায়, সেই অস্বস্তি থেকেও কিছুটা মুক্তি মিলবে বৃষ্টির পরে। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।